সম্মানিত দর্শকবৃন্দ, আজকে ভিডিওটা যারা সরিষা আবাদ করেছেন বা ভবিষ্যতে সরিষা আবাদ করবেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরিষার অল্টারনারিয়া ব্লাইট রোগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। আমি মোহাম্মদ মনির হোসেন, কৃষি ডিপ্লোমাবিদ, বেগমগঞ্জ, নোয়াখালী। আজকে সরিষার যে অল্টারনারিয়া ব্লাইট এই রোগটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই রোগটি কেন হয়? অল্টারনারিয়া ব্লাইটটি মূলত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। ছত্রাকের আক্রমণেই এই অল্টারনারিয়া ব্লাইট হয়ে থাকে। এই রোগের লক্ষণ যদি আপনাদেরকে বলি, এই রোগের লক্ষণ হচ্ছে এই গোড়ার যে বয়স্ক পাতাগুলো তা হলুদ হয়ে যাবে এবং পাতার মধ্যে এই কালচে দাগ দেখা দেবে। এই দেখুন, এই কালচে দাগ দেখা দেবে এবং এই রোগটি হয়ে থাকে আপনার গাছের বাড়ন্ত পর্যায় থেকে এবং শেষ পর্যন্ত যে কোনো সময় এই গাছ রোগটি হয়ে থাকে। এই রোগটি আপনার এই দেখুন এটাই এইরকম কালচে দাগ সৃষ্টি হবে এবং পুরো পাতাটাকে আপনার একসময় ঝলসে যাবে। ঠিক এরকম ঝলসে যাবে, এরকম সম্পূর্ণ ঝলসে যাবে এক সময়। তো এই রোগটি আপনার গাছে পাতার মধ্যে হয়, এই কাণ্ডের মধ্যে হয় এবং কি এই যে বীজ, এই বীজের মধ্যে হয় ফল, এই বীজের মধ্যে হয় পাতা, কাণ্ড এবং বীজের মধ্যে এই অল্টারনারিয়া ব্লাইটটি হয়ে থাকে। এই রোগটি যখন আপনার জমিতে দেখা দিবে তখনই আপনারা কি করবেন? প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবেন, না হয় আপনার পস্তাতে হবে। অধিক ফলন আপনারা কমে যায় আপনার ফসল থেকে। আপনার এই সরিষার যদি আপনি এই অল্টারনারিয়া ব্লাইট দমন করতে না পারেন তাহলে আপনার সম্পূর্ণ জমিতে যখন ছড়িয়ে যাবে এই রোগটি তখনই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো এই রোগটি যখন দেখা দিবে তখন আপনারা ছত্রাকনাশক ডাইটেন, এই ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক তা আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর আবার দ্বিতীয়বার স্প্রে করবেন। প্রথমবার স্প্রে করার পর 7 থেকে 10 দিন পর আপনারা আবার দ্বিতীয়বার স্প্রে করবেন। তাহলেই আপনারা এই সরিষার অল্টারনারিয়া ব্লাইট রোগ থেকে প্রতিকার পাবেন এবং আপনাদের ফসলকে সুরক্ষা করতে পারবেন। আর নচেত আপনাদের যে ফসল তা অর্ধেক বা 30 থেকে 40% ফলন আপনারা কম পাবেন যদি আপনারা এর দমন ব্যবস্থা বা প্রতিকার করতে না পারেন। ধন্যবাদ।